আসসালামু আলাইকুম। চিকেন তো আমরা অনেকভাবে রান্না করে থাকি। কখনো কি এভাবে রান্না করে দেখেছি? অনেক টেস্ট হয় খুবই সহজ পদ্ধতিতে। আজকে আমি চিকেনের রেসিপি তৈরি করব। আর খেতে অসম্ভব মজা হবে। সবাই রান্নার ফুল ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। প্রথমে আমি একটি ফ্রাই প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দেব। তেলগুলো একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে আসলে এখানে আমি 1 চামচের মতো আস্ত জিরে দিয়ে দেব। জিরেগুলো একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিব। খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। খুব সুন্দর একটা ফ্লেভার আসলে এখানে আমি কিছু পেঁয়াজ কুচি, রসুন আর কাঁচামরিচ দিয়ে দেব। সবগুলো উপকরণ নেড়ে ছেড়ে মিশিয়ে ভেজে নেব। চিকেন আমরা খুবই বিভিন্নভাবে রান্না করে থাকি, তবে এই পদ্ধতিতে চিকেন রান্নাটা অনেক বেশি টেস্ট হয়। সবাই অবশ্যই ট্রাই করে দেখবেন। এখানে আমি আস্ত আদা দিলেও পারেন আপনারা। এখানে আমি বাটা আদা দিয়ে দিয়েছি 1 চামচের মতো। সবগুলো উপকরণ আবারও ভালো করে মিশিয়ে মেখে নেব। এবার এখানে আমি টমেটো দিয়ে দিয়েছি একটা কুচি করে কেটে রাখা। এগুলো ফ্রোজেন ছিল, ফ্রিজে আগে ছিল, ওইখান থেকে নামিয়ে দিয়েছি। আপনারা চাইলে টাটকা টমেটো দিতে পারেন, এতে করে আরও বেশি টেস্ট হয়। তো সবগুলো উপকরণ নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। সে একই পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। মশলাগুলো ঠান্ডা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলাগুলো ঠান্ডা হয়ে আসলে এগুলাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারি, আর না হলে শিলপাটায়ও খুব সুন্দর করে মিহি করে বেটে নিতে পারি। এরপরে আমি তেলগুলা গরম হয়ে আসলে এর মধ্যে একে একে চিকেনগুলো দিয়ে দিব। এখানে আমি খুবই সামান্য পরিমাণ, আপনারা বাড়িয়ে নিতে পারেন বা আরও কমও নিতে পারেন। এরপর চিকেনের সাথে আলুগুলো ভালো করে ভেজে নেব। একই তেলের মধ্যে ভাজলে জিরে আর পেঁয়াজের ভাজার খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তাই আমি একই কড়াইয়ে একই তেলের মধ্যে চিকেনগুলো ভেজে নেব। হালকা পরিমাণ সাদা হয়ে আসলে তখন আমি উল্টিয়ে দেব সমস্ত চিকেনগুলো। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা বা ব্লেন্ডার করে রাখা মশলাগুলো দিয়ে দেব। এখানে সব ধরনের মশলাই দেওয়া আছে। এবার মশলাগুলো ভালো করে নেড়ে ছেড়ে চিকেন আর আলুর সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি এবার 1 চামচের মতো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আর 2 চামচের মতো আমি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আমার এই মরিচের ঝাল কম, এজন্য আমি কম দিয়েছি, আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর যেহেতু এখানে কাঁচামরিচ দিয়েছি, ঝালটা বুঝে দিবেন। এরপর এখানে আমি এলাচি, দারুচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নেব। মাংসগুলোর সাথে ভালো করে মেশানো হয়ে গেলে এবার ভালো করে কষিয়ে নেব। তেল ওঠা পর্যন্ত কষিয়ে নেব। যে কোনো রান্না ওভার কুক করা ভালো না, আর খাইতেও ভালো লাগে না। এরপর আমি এই মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে যে ব্লেন্ডারের জারে পানি দিয়ে পানি দিয়ে দিব। আপনারা চাইলে এই পর্যায়ে গরম পানিও ব্যবহার করতে পারেন। আমি ব্লেন্ডারের জারটা ভালো করে ধুয়ে পানি দিয়ে দিয়েছি। রান্না প্রায় অনেকটা হয়ে গেছে। আপনারা এই পর্যায়ে আরও একটু ভুনা ভুনা করেও নিতে পারেন বা ঝোল রেখেও নিতে পারেন। যেভাবে রান্না করেন ওইভাবে রান্নাটা অনেক টেস্ট হয়। তো আমি এখানে লবণ চেক করে নিলাম, রান্নাটা ঠিক আছে। আর আমি একটু ঝোল ঝোল রাখবো, এর জন্য এই পর্যায়ে এবার এখানে আমি সামান্য পরিমাণ ধনিয়া পাতা কুচি করে কেটে দিয়েছি। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার চিকেন রান্না।